নমস্কার, ভিন্ন স্বাদের বাঙালি আহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি আটা ও ময়দা ছাড়া সুজির নরম তুলতুলে পরোটা রেসিপি নিয়ে। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি, এবং প্রত্যেক দিনের মতো রেসিপির সঙ্গে থাকছে কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের রেসিপির উপকরণগুলি হলো, এখানে আছে সুজি 1 কাপ, 1 কাপ দুধ, 1 কাপ জল, 1 কাপ ময়দা, 2 চামচ পরিমাণে গাওয়া ঘি, 1 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। আমি এখানে সব কিছুকে এই মেজারিং কাপে হিসেবে মেপে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা 1 মিনিট মতো একটু ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে যাতে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। এই সময় হিটটা থাকবে মিডিয়াম টু লো। সুজিটা আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, 1 কাপ বা 1 মেজারিং কাপ বা 1 বাটি, আপনারা যেটাই ব্যবহার করবেন সেটার পরিমাপ মতো দেবেন। দিয়ে দিলাম দুধ, আর দিয়ে দিচ্ছি তার সাথে জল। অর্থাৎ আমি সুজিতে দুধ বা জল যেটাই ব্যবহার করলাম সেটা অর্ধেক অর্ধেক। আপনারা যদি মনে করেন যে শুধু দুধ দিয়ে করবেন, তা সেক্ষেত্রে 2 কাপ দুধ নেবেন। আর যদি মনে করেন জল দুধ দুটোই নিতে পারেন, তাহলে আমার মতোই হাফ হাফ করে নেবেন, আর জল দিয়ে করলেও হবে। তবে টেস্টটা দুধ জল মিশিয়ে করলে একটু ভালো হবে। এবারে খুব ভালোভাবে নাড়াতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। এইভাবে আস্তে আস্তে করে ভালোভাবে নাড়াতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। দেখুন, নিয়মিত নাড়ানোর ফলে কিন্তু এখানে কোনো লাম্প তৈরি হয়নি বা দলা পাকিয়ে যায়নি। হয়ে গেলে বুঝতেই পারা যাবে। দেখুন, সবটা কিন্তু এক জায়গায় চলে আসছে। তার মানেই বুঝতে হবে যে সুজিটা ভালোভাবে রান্না করা হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি এবং লবণ দুটো দিলে টেস্টটা ভালো হয়। দেখুন, আমার এটা হয়ে এসেছে। এবারে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 1 মিনিট পর। হাত দিয়ে এবার দেখে নিই কতটা ঠান্ডা হয়েছে। মোটামুটি ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা। খুব বেশি ঠান্ডা হলে আবার মাখা অসুবিধা হয়ে যাবে, তাই হালকা গরম থাকতেই মাখতে হবে। আমি এখানে 4 চামচ পরিমাণে ময়দা দিলাম। এবারে আমি এটাকে আস্তে আস্তে মেখে নিলাম। 2 মিনিট পর দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 1 চামচ পরিমাণে। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। সব শুদ্ধ আমি আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, এখানে আমার ডোটা কত সুন্দর একটা স্মুথ আকার ধারণ করেছে। এবার এই ডো থেকে আমি আস্তে আস্তে লেচিগুলো কেটে নেব। দেখুন, এইভাবে প্রথমে আমি একটা লেচি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডোটা যত ভালো হবে তত কিন্তু লেচিগুলো ভালো হবে, আর পরোটাটা ভাজাও ততটাই ভালো হবে, আর খেতেও হবে নরম তুলতুলে। এইভাবে আমি মোটামুটি 7টা লেচি করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাগুলোকে বেলার জন্য আমি প্রথমেই একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবারে হালকা হাতে লেচিগুলোকে চাপ দিয়ে আমি আস্তে আস্তে পরোটাগুলোকে বেলে নেব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না। খুব
আলতো হাতে করে বেলতে হবে। দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এভাবে আমি আস্তে আস্তে সমস্ত পরোটাগুলোকে বেলে নিচ্ছি। পরোটাগুলোকে ভাজার জন্য আমি এখানে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা তাওয়াতেও করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি পরোটাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে তেল ছাড়াই ভাজতে হবে। এই সময় ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। একটা দিক ভালোভাবে হয়ে গেলে তারপরে আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন একটা দিক কিন্তু আমার হয়ে গেছে। খুব সুন্দর পরোটাটা ফুলে উঠছে। তেলটা আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আস্তে আস্তে কালার নিচ্ছে। এক পিঠ হয়ে গেলে আবারও উল্টে দিলাম। এই পিঠেও আমি একটু তেল দিয়ে দিচ্ছি। জোরে চাপ দেওয়া যাবে না, দিলেই ভেঙে যাবে। আস্তে আস্তে করে চাপ দিলে পুরো পরোটাটা দেখবেন আস্তে আস্তে ফুলে উঠছে। আমার একটা পরোটা তৈরি হয়ে গেল। পরোটাটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার আজকের রেসিপি নরম তুলতুলে সুজির পরোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটি যে কোনো কিছু সবজির সাথে খুব সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারি। এটা দেখুন কতটা নরম হয়েছে, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। আপনারা এটা বাড়িতে অবশ্যই তৈরি করে একবার দেখবেন। আর এটা দীর্ঘ সময় পর্যন্ত একই রকম নরম এবং তুলতুলে থাকে। আজ তাহলে এই পর্যন্তই, হাজির হয়ে যাব আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।